আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। 17 ফেব্রুয়ারি 2026 শপথ গ্রহণের মাধ্যমে দেশে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়। 18 মাস আগে যারা দেশ সংস্কারের দায়িত্ব নিয়েছিলেন তাদের অনেকেই এখন অনেকটা অন্তরালে। এই সময় দেশ পরিচালনার পর বিদায় নেয় অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। কিন্তু এই পরিবর্তনের পর জনমনে বড় প্রশ্ন, কোথায় আছেন সেই শক্তিশালী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা? তারা কি স্বাভাবিক জীবনে ফিরেছেন নাকি পাড়ি জমিয়েছেন বিদেশে? সবার নজর এখন সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে। দায়িত্ব ছাড়লেও তিনি এখনও প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনা ছাড়েননি। যদিও 28 ফেব্রুয়ারি তিনি যমুনা ছেড়ে গুলশানে নিজের ব্যক্তিগত বাসভবনে ফিরে যাবেন বলে জানিয়েছেন। এরই মধ্যে তিনি মিরপুরের ইউনূস সেন্টারে নিজের পেশাগত কাজে ফিরেছেন এবং আগামী মাসেই একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে জাপান সফরে যাবেন বলেও জানা যাচ্ছে। তার সঙ্গে লামিয়া মোর্শেদ এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমও গ্রামীণ পরিবারে নিজেদের পুরনো দায়িত্বে ফিরে গেছেন। তবে সবাইকে অবাক করে দিয়ে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এখন নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। দায়িত্ব নিয়েই তিনি বাংলাদেশ ফার্স্ট নীতি ঘোষণা করেছেন এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠকও শুরু করেছেন। অধিকাংশ উপদেষ্টাই ফিরে গেছেন তাদের আগের পেশায়। এদের মধ্যে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান 18 ফেব্রুয়ারি থেকেই বেলার প্রধান নির্বাহী হিসেবে যোগ দিয়েছেন। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ফিরে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। অন্যদিকে সাবেক নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন এখন সম্পূর্ণ নির্ভর। তিনি জানিয়েছেন, উপদেষ্টা থাকাকালীন তিনি কোনো বাড়তি সরকারি সুবিধা নেননি, তাই পদ ছাড়ার পর তাকে কোনো বিড়ম্বনায় পড়তে হয়নি। শিল্প উপদেষ্টা শেখ বশির উদ্দিনও সময় দিচ্ছেন তার নিজ প্রতিষ্ঠান আকিজ বশির গ্রুপে। সরকার পরিবর্তনের পরপরই বেশ কিছু উপদেষ্টার দেশ ছাড়ার খবর পাওয়া গেছে। আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব 14 ফেব্রুয়ারি পাড়ি জমিয়েছেন জার্মানি, যদিও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সিঙ্গাপুরে এবং বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ ফিরে গেছেন যুক্তরাষ্ট্রে। তবে চলচ্চিত্র নির্মাতা ও সাবেক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের অবস্থান নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। ফারুকী বিএনপি সরকারের অংশ হওয়ার চেষ্টা করেছিলেন বলে শোনা যাচ্ছে, কিন্তু সফল না হলে তিনিও দেশ ছাড়তে পারেন এমন গুঞ্জনও সর্বত্র। এছাড়া সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র দেশের বাইরে কাজের সুযোগ খুঁজছেন বলে জোর গুঞ্জন রয়েছে। তবে সব বিতর্ক ছাপিয়ে সাবেক উপদেষ্টার অধিকাংশের মধ্যেই মব আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা প্রটোকল না থাকায় তারা এখন অনেকটা গৃহবন্দী অবস্থায় আছেন এবং জনসমক্ষে আসছেন না। বিশ্লেষকদের মতে দলীয় রাজনীতির বাইরে থেকে যারা ক্ষমতায় এসেছিলেন, ক্ষমতার এই পরিবর্তনের পর তাদের জন্য দেশে থাকাটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে, যা অনেকটা 1/11 পরবর্তী পরিস্থিতির কথা মনে করিয়ে দেয়। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।